আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল। জানি না কে বা কাদের মদতপুষ্টতে এতদিনও বাইরে ছিল। তো আমরা এখানে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন আপনাদের সামনে অটো থেকে কোটি নেতা জেলে। কি আপনারা আমাদের শিরোনাম শুনে চমকে গেলেন তো? আচ্ছা, আপনারা বলুন তো, একদিন যিনি অটো চালাতেন আজ তিনি কোটিপতি হয়ে গেলেন কি করে? পঞ্চায়েত সমিতির একজন সামান্য তৃণমূলের নেতা, তার এত উত্থান কিভাবে হলো? তিনি কি কি কাজ করেছেন? কোথা থেকে এত টাকা এলো? এগুলো তো আপনারা জানতে চান। দেখুন, এই তৃণমূল নেতার উত্থান নিয়ে কিন্তু প্রশ্ন ছিল তৃণমূলের অন্দরেই, কিন্তু তৃণমূলের তখন এমন নেতার হাত তার মাথায় ছিল যার জন্য কেউ প্রতিবাদ করতে পারেনি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি এই দুর্নীতির আখড়াগুলোকে ধ্বংস করার চেষ্টা করছেন, সেই দুর্নীতির আখড়া এই নেতাকে গ্রেপ্তার করার পরে এবার কিন্তু তার আসল হিসাব ফাঁস হবে। এবার আপনারা জানতে চান কোন নেতা? এই নেতা হচ্ছেন শুকুর আলী, খড়দহের তৃণমূলের নেতা, পঞ্চায়েত সমিতির নেতা, যিনি একসময় সামান্য অটো চালাতেন। অটো চালিয়ে যার জীবন জীবিকা চলতো, শুকুর আলী পুরকায়েত। সেই শুকুর আলী পুরকায়েত কিভাবে, তার যে বাড়ির ছবি দেখলে আপনারা চমকে যাবেন, যে সেই সিরাজদৌল্লা নবাব যে ছিলেন, তার যে বিলাসবহুল প্রাসাদোপ্রম বাড়ি ছিল, সেই বাড়িকেও হার মানিয়ে দেবে শুকুর আলীর বাড়ি। শুধু কি বাড়ি, বাগান বাড়ি, আরও বাড়ি, সব কিছু, এত কিছু তিনি কিভাবে করলেন? কিছুদিন আগেই এই শুকুর আলীর দলবল, তার দলবল এই কল্যাণী যে খড়দা হাইরোড আছে, সেই হাইরোডের পাশে একজন রেস্টুরেন্ট ব্যবসায়ীকে জোর জবস্তি করে তোলা দিতে হবে, তোলা দিচ্ছে না বলে তার নামে যে জমি আছে, জমি কিনেছে, সেই জমি তার নামে লিখে দিতে হবে, সেই জমি লিখে দিচ্ছে না বলে তাকে বেধড়ক মারধর করেন। না, বিভিন্ন সংবাদপত্রের পাতায় খবর হয়েছিল, তাকে বেধড়ক মারধর করেন। মারধর করার পরে শুকুর আলীর কাছে যখন প্রশ্ন করা হয়, তিনি সেই সময় বলেছিলেন যে ওই হোটেল রেস্তোরাঁয় নানান অনৈতিক কাজ হয়, সেই জন্য। আরে বাবা, হোটেলে যদি অনৈতিক কাজ হয় তার জন্য আপনার হাতে তো পুলিশ ছিল, আপনার হাতে তো প্রশাসন ছিল। আপনি পুলিশ প্রশাসন দিয়ে সেখানে হানা দিয়ে যে অনৈতিক কাজ হয় তাদেরকে জেলে ঢোকাতে পারতেন। কেন আপনি আপনার ভাইকে পাঠিয়ে সেই হোটেল ব্যবসায়ীকে, রেস্তোরাঁ ব্যবসায়ীকে কেন মারধর করে তার মুখ ফাটিয়ে দিলেন? কেন? এ তো গেলই। এবার বেশ কিছু দিন আগে, বছর দুয়েক আগে, আমরা একটা খবর দেখিয়েছিলাম। এমডি আসলাম অত্যন্ত একটা দরিদ্র পরিবারের মানুষ, কোনো রকমে টিটাগড়ে থাকতেন, কোনো রকমে ওই গ্রামীণ শুকুর আলীর এলাকায় কোনো রকমে একটা জায়গা কিনেছিলেন, একটা মুসলিম ভাইদের যে কবর খোলা থাকে, সে কবর খোলার পাশে। সেখানে তিনি বাড়ি তৈরি করার পরে তার একেবারে জানলার পাশে আরেকটা কবর তৈরি করে দিয়েছিলেন এই শুকুর আলীর দলবল। সেটা নিয়ে প্রতিবাদ করেছিলেন বলে সেই এমডি আসলামকে কিন্তু এলাকা ছাড়া করা হয়েছিল। আমরা এই খবরটা দেখিয়েছিলাম, হুমকিও দেওয়া হয়েছিল। আমরা সেই জন্য বলতে চাই, মমতা ব্যানার্জি কাদের নেতা করেছিলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাদের নেতা করেছিলেন? যে একসময় অটো চালাতেন, সে অটো ছেড়ে বড়জোর ট্যাক্সি চালাতে পারেন, বাস চালাতে পারেন, কিন্তু অটো চালককে এমন কি শিক্ষা দিলেন যে অটো চালক সেই শিক্ষায় শিক্ষিত হয়ে কোটি কোটি টাকার সম্পদ নিজে গড়ে তুললেন? কিভাবে? এই যে বিশাল বড় বাড়ি কিভাবে করলেন? আমরা তো রাস্তায় দেখি যারা অটো চালায়, সেই অটো চালকদের
এক সারাদিন চালানোর পরে তারপরে তারা বাতচিত বা নিজের অটো থাকলে হয়তো 500-700 টাকা রোজগার করে। তো 500-700 টাকা রোজগার করা মানুষ একটা পঞ্চায়েত সমিতির নেতা হয়ে সে তো কত টাকা মায়না, তার তো কোনো মায়না ছিল না। তাহলে তিনি কিভাবে কোটিপতি হলেন, এই প্রশ্নটা কিন্তু এখন বিশালভাবে উঠেছে জনসাধারণের সামনে। আমরা এই খবরটা পরিবেশন করার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো আমরাও তুলছি যে একজন অটো চালক থেকে কিভাবে কোটিপতি হলেন শুকুর আলী। এক, আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল, জানি না কে বা কাদের মদত পুষ্টতে এতদিনও বাইরে ছিল। তো আমরা এখানে ওর সাথে সেই রকম ভাবে আমাদের কোনো রকম এক চুল আমরা ছাড়বো না শুকুর আলীকে, কারণ শুকুর আলী পুরকায়স্থ দীর্ঘদিন। এই যখন তৎকালীন খড়দহ ব্লক প্রেসিডেন্ট ছিলেন তখন সমস্ত রকম পুকুর ভরাট থেকে বেআইনি জমি হরপ থেকে হিন্দু জমির প্রতি লোভ দেওয়া থেকে শুরু করে এবং হিন্দু মহিলাদের বিভিন্ন কারণে তার বাড়িতে ডেকে নেওয়া, সমস্ত যত রকম দুর্নীতি পাপের ঘোড়া পূর্ণ করা যায় শুকুর আলী পুরকায়স্থ তত রকম পাপের ঘোড়া পূর্ণ করে নিয়েছে। এবং তার ছেলে, এরপরে নেক্সট টার্গেট হবে ওর ছেলে, ওর দুই ছেলে কিভাবে আবগারি দপ্তরে চাকরি পেলো বিনা পরীক্ষায়, কিভাবে একজন একটা ফার্মেসি খুলে বসেছে। নেক্সট টার্গেট ওর ভাই এবং ওর ছেলে। কোনো পেয়ার কোনো সাফি কেউ পার পাবে না, সবাই এক এক করে শ্রীঘরে যেতে হবে, শ্রীঘরে আসতে হবে। কারণ এই শুকুর আলীর অত্যাচারে এই অঞ্চলের মানুষ তথা পুরো খড়দহ ব্লকে যখন প্রেসিডেন্ট ছিল মানুষ তাদের দম ফেলতে কষ্ট হয়েছে। কঠোর থেকে কঠোর শাস্তি চাইছি। এরা যেন ভবিষ্যতে কোনোদিনও পরিবারের মুখ দেখতে না পারে, যেন সূর্যের আলো দেখতে না পারে। যেভাবে বিরোধী দলদের এখানে কণ্ঠরোধ করা হয়েছিল দীর্ঘদিন এই শুকুর আলীর নেতৃত্বে, এই শুকুর আলী যেন সূর্যের মুখ আর বাড়ির পরিবারের মুখ দেখতে না পায়। এর কঠোর থেকে কঠোর শাস্তি আমরা চাই। সোনিয়া হালদার ঘোষ, রাজ্য বিজেপি মহিলা মোর্চার এক্সিকিউটিভ মেম্বার। একদম আমরা দাদা বন্দিপুরের জায়গায় দাঁড়িয়ে বিরোধী করেছি বহু বছর। বন্দিপুরে প্রত্যেকটা বিরোধী কর্মীর উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, আর ওনার বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে লাভ জিহাদ থেকে শুরু করে ল্যান্ড দখল থেকে শুরু করে এবং দুরাচার দুর্নীতি ডাকাত মানে বিভিন্ন রকম পুকুর ভরাট, জমি হস্তক্ষেপ করা, পুকুর ভরাট, মহিলাদের ধমকানো এবং অনেক মানে দুর্নীতিযুক্ত কাজকর্ম, যেমন সাট্টার ঠেক চালানো, এরকম বিভিন্ন রকম ওনার এবং ওনার ভাইদের এগুলো রয়েছে বন্দিপুরের মতো জায়গা দাঁড়িয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা করে আমরা আমাদের ধমকানো দিনের পর দিন অত্যাচার করা, বিভিন্ন রকম কার্যকলাপ দুর্নীতিকর উনি করেছেন। তার দরুন আজকে আমাদের জনতারা সবাই রেগে রয়েছে ওনার প্রতি, আর চাই যে কঠোর থেকে কঠোর শাস্তি হোক এবং আগামী দিন যাতে উনি ওই এরিয়াতে এইরকম কোনো কার্যকলাপ না করতে পারে। জমি হস্তক্ষেপ করা, মাছের আড়তে করা, তোলা, সাট্টার টেক চালানো, বিভিন্ন রকম অনেক কিছু, একটা দুটো না। তো সেই সবগুলো নিয়ে আশেপাশের মানুষরা, সাধারণ মানুষরা ভয়ভীত থাকতো, যেহেতু এত বছর ওনাদের দাপট ছিল। আজ সেই দাপটের অবসান, আজ নতুন করে বলতে পারেন সূর্য উঠেছে বন্দিপুরের জায়গায়। তো মানুষ ভয় মুক্ত, ভরসাহীন, ভয় আউট। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ মুখ খুলছে, আর মানুষ চায় যে এই দুর্নীতিগুলো যাতে আর আগামী দিন বন্দিপুরে মাথা চারা দিয়ে না উঠতে পারে। যার দরুন আজ এখানে আমরা সব জমায়েত হয়েছি এবং আজ ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, তাতে করে সাধারণ মানুষ অনেক খুশি। ওনার অভিযোগ, এখানে পাতুলিয়ার মানুষ, এই ব্লকের মানুষ জানে ওনার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। উনি যত অসামাজিক কাজ সবই নেতৃত্বে শুকুর আলী। আজকে শুকুর আলী যে এত যে পোষণ এই শুকুর আলীকে দেখেই আজকে এই পোষণ তৈরি হয়েছে। পোষণকে দেখেই হ্যাঁ ওনার অনুপ্রেরণায় আজকে শুকুর আলী এখানে দিনের পর দিন অত্যাচার চালিয়ে গেছে, হিন্দুদের উপর অত্যাচার দিনের পর দিন চালিয়েছে। ওনার সাথে থাকে পাপান নন্দী, কৃষি দপ্তরে চাকরি নিয়ে বসে আছে, একদিনও কৃষি দপ্তরে যায় না। ইনি যত 2 নম্বরই কাজ ইনি এখনো চালাচ্ছে। ওনার ভাইপো এখনো মাছের আড়তে এখনো গ্যারেজ চালায়, হপ্তা তোলে। এই সাহস এখনো ও পাচ্ছে কোথা থেকে আমাদের মাথায় ঢুকছে না। আমরা চাইছি এর বিচার, আর ও যেন সারা জীবন জেলে থাকে, জেল থেকে যেন না বেরোতে পারে। সোমনাথ ব্যানার্জি, যুব মোর্চার খড়দহ মন্ডল 3-এর কনভেনার। যদি চোর হয় শুকুর। প্রশ্ন নম্বর 2, একদিন যিনি অটো চালাতেন আজ তিনি বিশাল বিশাল বাড়ি, বাগান বাড়ি, এই সমস্ত কোথা থেকে টাকা দিয়ে কিনলেন? সেই টাকার যোগান তাকে কে দিয়েছিলেন? তোলাবাজির টাকা, মানুষকে ভয় দেখিয়ে তোলা টাকা। এবং এই তোলার টাকা কি
যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বা তার ভাইপোর কাছে যেত? এটা কিন্তু মানুষ প্রশ্ন তুলছে। এই পঞ্চায়েত সমিতির একজন সামান্য নেতা কিভাবে তার এত উত্থান হলো এই 15 বছরের মধ্যে? প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 4, আমরা ধন্যবাদ জানাতে চাই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের রহরা থানাকে। রহরা থানার পুলিশ কিন্তু শুকুর আলীকে গ্রেপ্তার করেছেন। রহরা থানার আইসি ঋগ্বেদ শাহ তার নেতৃত্বে পুলিশ গ্রেপ্তার করেছে। এলাকার মানুষ এবার আশা করছেন যে এবারে শুকুর আলীর আসল হিসাব হবে। মানে আসল হিসাব হবে বলতে, কোথা থেকে তিনি এত টাকা পেলেন, কোথা থেকে তিনি বাড়ি করলেন, কোথা থেকে তিনি গাড়ি করলেন, কোথা থেকে তিনি বাগান বাড়ি করলেন, কোথা থেকে তিনি রাজকীয় জীবনযাপন করতেন, সব হিসাব এবার মেলাতে পারবে পুলিশ। আপনারা কি বলেন? আমরা তো আমাদের কথা বললাম, আপনাদের যা কথা আছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন যে আমরা যে খবর আমরা তুলে ধরি, সত্য না হলে কখনো আমরা সেই খবর তুলে ধরি না। আপনারা দেখেছিলেন নিউ ব্যারাকপুর লেলিনগড়ের সজল দাস, একসময় পুলিশ যার ভয়ে কাঁপত, একসময় মঞ্চে দাঁড়িয়ে যিনি বলেছিলেন মানুষের জিভ ছিঁড়ে নেবেন, একসময় বাজারে মাছের জল ছিটাতো, সেই জল ছেটানো থেকে তার কোটিপতি হওয়ার ইতিহাসটা আমরা তুলে ধরেছিলাম। আমাদের সেই খবর দেখার পরেই কিন্তু গণজাগরণ ঘটে এলাকায় এবং সজল দাসকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে এখন তাকে তিনি কিন্তু পুলিশ লকআপে আছেন, সেই খবরও আমরা দেব। আজকের খবর এ পর্যন্ত। দেখুন, শুকুর আলীর মতন কোনো নেতা যদি আপনার এলাকায় থাকে, আপনার এলাকায় এই একেবারে মানে অটো চালক বলুন, মুদি দোকানি বলুন বা বেকার বলুন, সেখান থেকে যারা এইরকম কোটি কোটি টাকার মানুষ আপনার আমার গরিবের টাকা মেরে যারা নিজেদেরকে একেবারে শাহেনশাহ তৈরি করেছেন, সেরকম খবর থাকলে আমাদের জানাবেন। আমরা কিন্তু সেই সমস্ত খবরও মানুষের সামনে তুলে ধরতে চাই। কারণ মনে রাখবেন, আমরা সংবাদ মাধ্যম হিসেবে সংবাদ মাধ্যমের প্রকৃত যে কর্তব্য দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য আমরা কিন্তু সদা সচেষ্ট থাকি। কেন? যারা আমাদের খবরগুলো দেখেন তাদের সঙ্গে আমরা মনে করি জল আর মাছের যে সম্পর্ক, তাদের সঙ্গে আমাদের সেই সম্পর্ক। আপনারা কমেন্ট করবেন, আমাদের এই খবর যদি ভালো লাগে আরও চারিদিকে ছড়াবেন, এবং আপনার এলাকায় দুর্নীতিগ্রস্ত নেতাদের এই রকম উত্থান হয়ে থাকলে, এই রকম সম্পদ বৃদ্ধি হয়ে থাকলে জানাবেন, সেই খবরও আপনাদের সামনে তুলে ধরব। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন।